তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি DS6-এর যে টাটা এসি বা বাচ্চা হাতি যেটাই বলো না কেন, তো সেটার বিষয়ে আজকে তোমাদেরকে বলছি বা বোঝাচ্ছি বা তোমাদের শেখাচ্ছি কীভাবে কী যা করতে হয়, বা DS6-এর গাড়িতে কী কী ফাংশান আছে এবং DS6-এর গাড়ি কীভাবে চালাতে হয় এবং ওর ক্লাচ ফাংশান কী আছে, গিয়ার ফাংশান কী আছে, এইটাই তোমাদের আজকে দেখাচ্ছি। তো দেখছো বন্ধুরা, এই হলো DS6-এর গাড়ির মডেল হলো এই। আর এটার ডিসপ্লে হচ্ছে তোমার ডিজিটাল মিটার। তো এখানে কি সিস্টেম আছে বন্ধুরা, এইখানে তো তুমি চাবিটা লাগিয়ে দিয়েছো। আর এইটা হলো ক্লাচ, এটা হলো ব্রেক, এটা হলো অ্যাক্সিলেটার। তো এইটা হলো ক্লাচ, এটা হলো ব্রেক, এটা হলো অ্যাক্সিলেটার। এবার ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটারের মধ্যে কিভাবে তুমি গাড়ি স্টার্ট করবে, কিভাবে গাড়ি চালাবে, তোমাকে আজকে সেটাই দেখাচ্ছি বন্ধুরা। ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটারের কী কী ফাংশন আছে আজকে তোমাদের সেটাই শেখাবো এবং সেটাই দেখাবো। দেখছো এখানে কিন্তু ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার তিনটেই আছে। তো তোমাকে কী করতে হবে, এখানে কীভাবে গাড়ি স্টার্ট দিতে হয়। DS6-এর গাড়ি কিন্তু বন্ধুরা এমনি কিন্তু গাড়ি যে চাবি অন করলে, যে চাবি ঘোরালে কিন্তু গাড়ি স্টার্ট হবে না। এটার কিছু প্রসেস আছে এবং কিছু ফাংশন আছে, সেটাই তোমাদের আজকে দেখাবো। চলে এসে ভেতরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখছো, আমি এই গাড়ির ভিতরে এখন উঠলাম, উঠে বসলাম। বসে কিন্তু তোমার সবার প্রথম কাজ কী আছে বন্ধুরা, এই গাড়ির সিট অ্যাডজাস্ট কোথা থেকে করবে। সিট অ্যাডজাস্ট সবসময় কিন্তু এই যে দেখছো আমার এই যে হ্যান্ডেলটা আছে না বন্ধুরা, এই হ্যান্ডেলটাকে কিন্তু তোমাকে এইভাবে প্রেস করলে সিট আগে পিছে হয়। দেখছো তো, এই সিট আগে পিছে করা যায় এইভাবে। তো সিট আগে পিছে এইভাবে তুমি অ্যাডজাস্ট করে নিয়ে এবার তোমার কাজ কি, তুমি যখনই গাড়ি স্টার্ট দেবে, তুমি কি ক্লাচ না ধরলে কিন্তু বন্ধুরা গাড়ি স্টার্ট হবে না। তো তোমায় কী করতে হবে, গাড়ি স্টার্ট দিতে গেলে তোমায় ক্লাচে সবার প্রথম ক্লাচে পা দিতে হবে। এটা কিন্তু তো এবারে আসো বন্ধুরা, মিটারটা দেখো। মিটারের কী কী সিস্টেম আছে, কী কী ফাংশন আছে, সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি। আর তো দেখছো বন্ধুরা, এই হলো গাড়ি তো দাঁড়িয়ে গেছে। এবার তুমি গাড়ি স্টার্ট করতে হলে তোমাকে মিটারে কী কী সিগন্যাল দেবে, কী ফাংশন আছে, সেটাই তোমাকে দেখাচ্ছি। সবার প্রথম তুমি তো ক্লাচে পা দিয়ে দিলে। এইবারে দেখো চাবিটা কিন্তু তিনটে ঘাট থাকে। তিনটে ঘাট যখনই তুমি সবকটা ঘাট ঘুরিয়ে দিলে, দেখছো ডিসপ্লেতে কিন্তু আমার লাইন চলে এসে, ডিসপ্লে আমাকে সব শো করে দিয়েছে। এখন আমার হিট কাটা কোথায় আছে, তেল কাটা কোথায় আছে। আর সব থেকে বন্ধুরা DS6-এর গাড়ির কিন্তু বন্ধুরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই গাড়ি কিন্তু পলিউশন হয় না। এই গাড়িতে কিন্তু তোমাকে কী করতে হবে, ইউরেকা জল তোমাকে দিতে হবে। ইউরেকা জল কীভাবে দেবে, কোথায় দেবে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এখন ডিসপ্লেতে তোমাকে দেখাচ্ছি ইউরিয়া জল যে দেয়, তার যে সিগন্যালটা কোথায় আছে, ডিসপ্লেতে তোমার কোন জায়গা আছে, তোমাকে সেটাই দেখাচ্ছি বন্ধুরা। তাহলে ইউরিয়া জল ওপরে দেখছি যে আমার হাতের ওপরে ইউরিয়া জল লেখা আছে, ইউরিয়া জল। তারই পাশে কিন্তু আমাদের ফিউল মানে হচ্ছে ডিজেল আছে। কতটা ডিজেল আছে সেটা এখানে তুমি দেখে নিতে পারবে। আর এইটা হলো টেম্পারেচার, গাড়ির টেম্পারেচার কতটা উঠছে নামছে সেটাই এখানে শো করে। আর এইটা হলো আমাদের মিটার, মানে কত স্পিডে আমি গাড়ি চালাচ্ছি সেটাই এখানে শো করে। আর বন্ধুরা বাকিটা তুমি যদি মনে করো, যে ডিসপ্লেতে যে আরও অনেক যে সিগন্যালগুলো দিচ্ছে, এই যে ওপরে যত সিগন্যাল দিচ্ছে, এই সিগন্যালগুলো কোনটার কি তোমাকে সবটাই আমি এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেবো। কোন সিগন্যালটার কী কাজ আছে সেটাই তোমাকে দেখিয়ে দেবো। এবার যদি তুমি মনে করো যে গাড়ি চালানোর সময় বৃষ্টির সময় কাঁচে জল দিতে, মানে কাঁচে যে জল পড়ছে, তোমার তো কাঁচ তো ভাব জমে যাচ্ছে, তুমি এখন ওয়াইফার চালাবে। ওয়াইফার কীভাবে চালাবে বন্ধুরা, অন্য গাড়ির মতন তোমার ডানাতে ওয়াইফার নেই, এটা কিন্তু বাঁহাতে ওয়াইফার। তো ওয়াইফার তোমার কীভাবে ব্যবহার করতে হবে সেটাই তোমাকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এইটা কিন্তু ওয়াইফার কাঁচের যে ওয়াইফার চালানোর লাঠি, এটা মানে কাঁচ পয়সা করার জন্য। এটা তুমি প্রথমে একটা ধাপ ঘোরালে দেখো বন্ধুরা ওই ওয়াইফার চলছে। আবার যদি মনে করো তুমি আরও স্পিডে দরকার, তখন আরেকটা ধাপ ঘুরিয়ে দেবে, তখন এটা স্পিড হয়ে যাবে। তো কিন্তু এইটাই ওয়াইফার সিস্টেম। এবং এইখান থেকে কিন্তু আবার কাঁচে জলও দেওয়া যায়। কাঁচে জল দিয়ে তুমি ওয়াইফার পরিষ্কার, মানে কাঁচ পরিষ্কার করার জন্য এটাই হচ্ছে ওয়াইফার সিস্টেম। আর যদি মনে করো হেডলাইট জ্বালাবে বা সাইড লাইট জ্বালাবে, কীভাবে জ্বালাবে সেটা এপারে আছে, তোমাদের ডান হাতে। তো আসো তোমাকে ডান হাত থেকে এটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইটা হলো কিন্তু আমাদের এই যে গাড়িটা দেখছো, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমাদের হেডলাইট জ্বালানো, হেডলাইট ডিফার করা এবং ইন্ডিকেটার দেওয়া। তো তুমি যদি মনে করো ইন্ডিকেটার কীভাবে দেবে, ইন্ডিকেটার একবার তুমি এরকম নিচের দিকে নামিয়ে দেবে, তারপর ডান দিকে ইন্ডিকেটার হচ্ছে। এবার তুমি গাড়ি স্টার্ট করলে কীভাবে করবে, এই যে দেখছো ক্লাচে পা দিলে, যে চাবিটা যখনই অন করবে গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেল। দেখছো বন্ধুরা, গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেল। এই হচ্ছে DS6-এর যে বাচ্চা হাতি আছে, সেই বাচ্চা হাতি গাড়ি স্টার্ট করার সিস্টেম। তুমি যদি মনে করো ক্লাচ ছেড়ে দিয়ে স্টার্ট করবে, ক্লাচ না ধরে স্টার্ট করবে, তাহলে কিন্তু বন্ধুরা কখনো স্টার্ট হবে না। দেখো তোমাদের সামনেই আমি করে দেখাচ্ছি, তখনই কিন্তু ক্লাচ ছাড়া স্টার্ট হবে না। তোমার এখানে ক্লাচ ধরেই সবসময় স্টার্ট করতে হবে। এখন দেখো আমি কিন্তু ক্লাচে পাও রাখিনি, কিছুই না, আমি গাড়ির চাবি অন করছি। দেখো এখানে কিন্তু আমাকে কোনো সিগন্যাল দিচ্ছে না।
যে গাড়ি কিন্তু স্টার্ট হবে না। এটাই কিন্তু হচ্ছে এই DS6-এর বাচ্চা হাতি গাড়ির সিস্টেম। যতক্ষণ না তুমি ক্লাচে পা দেবে ততক্ষণ কিন্তু গাড়ি স্টার্ট হবে না বন্ধুরা। এটাই হলো এটা এই DS6-এর গাড়ির সিস্টেম। আর গিয়ার ফাংশান হচ্ছে DS6-এর গাড়ি কিন্তু বন্ধুরা ছটা গিয়ার, ব্যাক গিয়ার নেই ছটা। তো ব্যাক গিয়ার আর ফার্স্ট গিয়ারের মধ্যে কী পার্থক্য আছে তোমাদের সেটাই দেখিয়ে দেবো। তো বন্ধুরা এই তো তুমি গাড়ি স্টার্ট করার বিষয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আসছি গিয়ার ফাংশানে। গিয়ার কিন্তু আমাদের নর্মাল অন্য যেসব প্রাইভেট গাড়ি আছে সেই গাড়ির মতন। এখানে তোমার ক্লাচ দিতে হলে কী হবে, এই দেখছো তুমি যখন ক্লাচ ধরবে তখন কীভাবে ধরবে, এই ক্লাচ ধরেই হচ্ছে ফার্স্ট গিয়ার। আবার তুমি কী করলে এই কর্নারেই কিন্তু সেকেন্ড গিয়ার, এই দেখছো সেকেন্ড গিয়ারে দিয়ে দিয়েছে। আবার এই থার্ড গিয়ার, এই ফোর্থ গিয়ার, এই হয়ে গেল 5 গিয়ার। আর ব্যাক গিয়ার কিন্তু বন্ধুরা এই গাড়ির কিন্তু একদম এই কর্নারে হচ্ছে ব্যাক গিয়ার, এই কর্নারের দিকে হচ্ছে একদম ব্যাক গিয়ার। মানে তুমি যখন ডান দিকে পুরো গিয়ার লাইটিটাকে আগিয়ে নিয়ে এসে একদম ওপর দিকে করে দেবে তখন কিন্তু ব্যাক গিয়ার হয়ে যাবে। তো এই হয়ে গেল ব্যাক গিয়ার সিস্টেম। আর এইটাই হলো হ্যান্ড ব্রেক। বাচ্চাদের গাড়ির কিন্তু এটা হ্যান্ড ব্রেক। এই হয়ে গেলে হ্যান্ড ব্রেক, এটা হলো গিয়ার। আর বাকিরা এই যে তিনখানা কি আছে এখানে সেটাই তোমাদের দেখাচ্ছে। DS6-এর বাচ্চা দিতে এইখানে কিন্তু তোমাকে একটা টুল বক্স দিয়েছে। এখানে যন্ত্রপাতি বা মেডিসিন রাখার জন্য একটা টুল বক্স দিয়েছে। এই দেখছো এটা কিন্তু টুল বক্স বাচ্চা হাতি গাড়ির। এই হয়ে গেল টুল বক্সের জায়গা। আর এই যে অপশানটা আছে এটা কিন্তু তুমি যখন দেখবে তোমার গাড়িতে তেল কম আছে, একদম ফিউল কমে গেছে, তখন যদি তুমি এটাকে প্রেস করে দাও তখন তোমার গাড়ি তেল কম খাবে। তেল কম খাবে কি, তুমি যেমন মনে করো যে আমি 100 স্পিডে টানবো অথচ আমার তেল কম খাবে না, তখন একটা লিমিট বেঁধে যাবে। ওর উপরে কিন্তু গাড়ি আর তুমি চালাতে পারবে না। তাহলে কী হবে, তুমি গাড়িটা নিয়ারেস্ট কোনো পেট্রোল পাম্প পর্যন্ত তুমি যেতে পারবে এইটাকে যদি প্রেস করো। আর এইটার সিস্টেম হচ্ছে যদি গাড়ি কখনো দেখবে এই সিগন্যালটাই এখানে দিয়েছে, তার মানে ভাববে গাড়ি ওভার হিট হয়ে গেছে। ওভার হিট হয়ে গেলে তুমি কী করবে, এইটাকে যদি প্রেস করে দাও না, তো সাথে সাথে কী হবে, আমাদের যে ইঞ্জিনের যে ফ্যানটা সে ফ্যানটা কিন্তু চালু হয়ে যাবে। আর বন্ধুরা এই গাড়ির কুলেন কোথা থেকে ঢালবে, কুলেন ঢালার জায়গাটা হচ্ছে আমার ডান দিকে এইখানে। আচ্ছা তো বন্ধুরা DS6-এর গাড়ির কুলেন কোথা থেকে ঢালে, কুলেন ঢালার জায়গা হচ্ছে এইখানে। এটা হচ্ছে কুলেন ঢালার জায়গা, আর এটা হচ্ছে হেডলাইট অ্যাডজাস্ট করার জায়গা। এটা 1 2 3 পর্যন্ত আছে, এখানে তুমি হেডলাইট অ্যাডজাস্ট করতে পারবে এইটা দিয়ে। আর এইটা দিয়ে হচ্ছে তুমি কিন্তু কুলেন ঢালার জন্য, আমাদের গাড়ি কুলেন যদি কমে যায় তখন কিন্তু কুলেন এখান থেকে আমরা ঢালি। তো কুলেন ঢালার জন্য তোমায় কী করতে হবে, সবার প্রথম কিন্তু এই ঢাকনাটাকে খুলে নিতে হবে। এই দেখছো ঢাকনা কিন্তু খুলে নিয়েছি। এটা হচ্ছে আমাদের কুলেনের জায়গা, এখানে কুলেন ঢালতে হয়। কুলেন ঢালার জায়গা হচ্ছে এইটা, ঠিক আছে। স্টপ। আর ব্রেক অয়েল কোথা থেকে ঢালে এই গাড়ি সেটাও তোমাকে দেখাচ্ছি। তো এই বাঁদিকে দেখবে এই কর্নারে একটা অপশানের জায়গা আছে, এটাকে তোমাকে ঢাকনাটা কিন্তু আগে খুলে নিতে হবে। খুলবে কীভাবে, এটাকে তোমাকে চাবি বা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে তোমাকে খুলতে হবে বন্ধুরা। এটা হলো কিন্তু আমাদের ব্রেক অয়েল ঢালার জায়গা। ব্রেক অয়েল ঢালার সময় তোমাকে কিন্তু এই যে ক্যাপটা দেখছো বন্ধুরা, এই ক্যাপটাকে কিন্তু খুলে নিতে হবে। খুলে নিয়ে এখান থেকে তোমাকে কিন্তু ব্রেক অয়েলটা ঢালতে হবে। এটা হচ্ছে ব্রেক অয়েল ঢালার জায়গা।